বিহানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে কলেজের সব স্যার ম্যামরা খুবই অস্থির হয়ে পড়ে। এদিকে মোনালিসার জ্ঞান ফেরার পর সে যখন জানতে পারে বিহানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সেও অস্থির হয়ে পড়ে। এদিকে কলেজের প্রিন্সিপাল বিহানের মাকে জানিয়ে দেয় যে বিহানকে কোথাও পাওয়া যাচ্ছে না, কেউ একজন ওকে কিডন্যাপ করেছে। আর বিহান যখন কিডন্যাপ হয়েছিল তখন তার সঙ্গে মোনালিসার দিদিও ছিল। বিহানের মা তো ভেবেই পাচ্ছে না মোনালিসার দিদিটা আবার কে। এরপরে দেখা যায় বিহানের বাবা আর মা কলেজে এসেছে তার আগেই মোনালিসা তার দাদুর কথা মতো বাড়িতে চলে যায়। এদিকে দেখা যায় যে লোকটা বিহানকে কিডন্যাপ করেছে সে বিহানকে নিয়ে কোথাও একটা যাচ্ছে। এদিকে কম্পাসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে মোনালিসার দাদু খুবই চিন্তায় পড়ে যায়। মনে মনে বলে, সবাই তো এখানে বিহানকে খোঁজাখুঁজি করছে, কিন্তু কম্পাস কোথায় গেল? ও তো এতটা দায়িত্বহীন মেয়ে নয় যে কাউকে কিছু না বলে কোথাও চলে যাবে। এদিকে বিহানের মা সেনাপতি আর তার বন্ধুদেরকে বলছে, আমার ছেলে কোথায় সেটা বলো, তা না হলে কিন্তু আমি তোমাদের ক্যারিয়ার শেষ করে দেব। সেনাপতি বলে, আমি বিহান স্যারকে কিডন্যাপ করতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই কেউ একজন বিহান স্যারকে কিডন্যাপ করে নিয়েছে। এরপরে দেখা যায় বিহানের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে আছে কম্পাস।